আমরা মোবাইল ফোনের পাশাপাশি বাংলালিংক, গ্রামীণ, রবি, এয়ারটেল, টেলিটক, কিটু সিম সহ আরো বিভিন্ন কোম্পানি বা কল অপারেটর সিম সবাই ব্যবহার করে থাকি। সিম ব্যবহার করার সময় ভুলক্রমে আমাদের দৈনন্দিন ব্যবহারকৃত সিমটি ব্লক বা লক হয়ে যায়। সাধারণত সিমগুলো পাক লক হয় আর লক খোলার জন্য পাক কোড ও পিন কোডের প্রয়োজন হয়। আমরা জানি না যেই সিমটি লক বা ব্লক হয়েছে সেই সিমটির পাক ও পিন কোড কোনটি, তাই আমরা অনেক টেনশন ও সমস্যার মধ্যে পড়ে যাই। কেননা আমাদের ব্যবহার করা সিমে অনেক গুরুত্বপূর্ণ নাম্বার বা বিভিন্ন সময় বিকাশ, নগদ, রকেট ও উপায় অ্যাকাউন্ট খোলা থাকে, তাই আমরা আরো বিচলিত হয়ে যাই। আজকে আমি আপনাদের জানাবো যে কিভাবে আপনি এই সমস্যা থেকে খুব সহজেই বের হয়ে আসতে পারবেন। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন যেন কোনো তথ্য মিস না হয়ে যায়। তাহলে চলুন কথা বলি মূল বিষয়টি নিয়ে। আপনি যদি আপনার সিমের পিন ও পাক কোড বের করতে চান তাহলে উপরে আই বাটনে দেওয়া ভিডিওটি দেখে আসতে পারেন। যদি আপনি কোনোভাবেই পাক ব্লক খুলতে না পারেন তাহলে আপনি কি করবেন তা নিয়ে ভিডিওর শেষে কথা বলবো। এখন কথা হচ্ছে, প্রথমে একটি সিম পাক লক হয়। যদি আপনি সঠিক পাক কোড ও পিন কোড দিয়ে লকটি খুলে ফেলতে পারেন তাহলে আপনার সিমটি পুনরায় অ্যাক্টিভ হয়ে যাবে। কিন্তু যখন থেকে আপনার সিমটি লক হয়ে গেছে তখন থেকে আপনি সর্বোচ্চ 8 বার পাক কোড ও পিন কোড দিয়ে ট্রাই করতে পারবেন। এই 8 বার চেষ্টা করার পর যদি খুলতে না পারেন তাহলে অফিস থেকে আপনার সিমটিকে ব্লক করে দেওয়া হবে। তাই সঠিক পাক কোড ও পিন কোড দিয়ে চেষ্টা করুন। আপনার সিমটি লক হয়ে গেছে, আপনি সিমের পাক কোড ও পিন কোড কোথায় পাবেন? যে কোনো সিমই হোক না কেন আপনি খুব সহজেই লক খুলতে পারবেন। আপনি যেই অপারেটরের সিম ব্যবহার করেন সেই অপারেটরের অন্য একটি সিম থেকে কাস্টমার কেয়ারের সাথে কথা বলবেন। সকল সিমের কাস্টমার কেয়ার নাম্বার 121 নাম্বারে ফোন দেওয়ার পর আপনাকে জিজ্ঞেস করা হবে যে আপনি তাদের থেকে কোন সেবাটি নিতে চান এবং উক্ত সেবাটি নেওয়ার জন্য এই কোডটি চাপ দিন। কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলার জন্য 0 চাপুন। যখন বলবে তখন আপনি 0 চাপার মাধ্যমে তাদের সাথে কথা বলবেন। যদি আপনি বাংলালিংক সিম ব্যবহার করে থাকেন তাহলে অন্য একটি বাংলালিংক সিম দিয়ে কাস্টমার কেয়ারে ফোন দিবেন। যদি রবি সিম ব্যবহার করে থাকেন তাহলে অন্য একটি রবি সিম দিয়ে কাস্টমার কেয়ারে ফোন দিবেন। ফোন দেওয়ার পর আপনি আপনার সমস্যাটির কথা ভালো করে বুঝিয়ে বলবেন। আপনি বলবেন যে ভুলক্রমে আমার সিমটি লক হয়ে গেছে, এখন পাক কোড চাচ্ছে কিন্তু আমি পাক কোড বা পিন কোড জানি না। তখন কাস্টমার কেয়ার প্রতিনিধি আপনাকে আপনার লক হয়ে যাওয়া সিমের নাম্বারটি চাইবে। আপনি আপনার লক হয়ে যাওয়া সিমের নাম্বারটি তাদের কাছে প্রদান করবেন। নাম্বার প্রদান করার পর হয়তো আপনাকে তারা জিজ্ঞেস করবে যে এই সিমটি লক হয়ে গেছে সেটি কি আপনার সাথে আছে? যদি লক হয়ে যাওয়া ফোনটি আপনার সাথে থাকে তাহলে কাস্টমার কেয়ার প্রতিনিধি যখন আপনাকে কোডটি দিবে তখন আপনি সেই কোডটি আপনার ফোনে ডায়াল করবেন। আপনাকে প্রথম পাক কোডটি ডায়াল করাতে হবে। পাক কোড ডায়াল করার পর আপনাকে পিন কোড ডায়াল করতে হবে এবং যদি পাক কোড ও পিন কোড সঠিক হয় তাহলে আপনার লকটি খুলে যাবে। একটি সিমের সাধারণত 2টি পাক ও 2টি পিন কোড থাকে, তাই যদি প্রথম পাক ও পিন কোড দিয়ে লকটি না খুলে তাহলে দ্বিতীয় পাক কোড ও পিন কোড দিয়ে চেষ্টা করবেন, তাহলেই খুলে যাবে। এখানে আরেকটি সমস্যা হচ্ছে, যদি কখনো ভুলক্রমে আপনি আপনার সিমের পিন কোড পরিবর্তন করে থাকেন তাহলে কাস্টমার কেয়ার থেকে দেওয়া পিন কোডটি কাজ করবে না, তখন আপনাকে নতুন করে সিমটি রিপ্লেস করতে হবে। আর যদি আপনার কাছে লক হয়ে যাওয়া ফোনটি না থাকে তাহলে আপনি কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলে কাস্টমার কেয়ার প্রতিনিধির থেকে সিমের পাক কোড ও পিন কোড গুলো সংগ্রহ করে নেবেন। আমি আগেই বলেছি যে একটি সিমের সাধারণত 2টি পাক ও 2টি পিন কোড থাকে, তাই আপনাকে সকল পাক কোড ও পিন কোড গুলো নিতে হবে এবং পাক ও পিন কোড সংগ্রহ করার পর আপনি প্রথম পাক কোড ও পিন কোড দিয়ে চেষ্টা করবেন। যদি সফল না হন তাহলে আবার দ্বিতীয় পাক ও পিন কোড দিয়ে আবার চেষ্টা করবেন। পাক কোড ও পিন কোড গুলো কিভাবে থাকবে সেগুলোর নমুনা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথম পাক কোড 0472485, প্রথম পিন কোড 1234, দ্বিতীয় পাক কোড 20778780, দ্বিতীয় পিন কোড 1957। সাধারণত এইভাবে পাক ও পিন কোড গুলো থাকে, তাই আপনি পাক ও পিন কোড গুলো দিয়ে 2টি ধাপে কাজ করতে পারবেন। প্রথম ধাপে আপনার প্রথম পাক ও পিন কোড দিয়ে চেষ্টা করবেন, দ্বিতীয় ধাপে দ্বিতীয় পাক ও পিন কোড দিয়ে চেষ্টা করবেন। এখন কথা হচ্ছে, আপনি যদি আপনার সিমটি একবারে ব্লক করে ফেললেন বা কোনোভাবে
আপনার সিমের পাক ও পিনকোড মিলছে না, তখন আপনি কি করবেন? যদি সঠিক পাক ও পিনকোড দিয়ে ট্রাই করার পরেও সিমটি লক না খোলে, তাহলে আপনি যার এনআইডি কার্ড দিয়ে সিমটি রেজিস্ট্রেশন করেছেন তাকে সাথে নিয়ে, বা যদি আপনার নিজের আইডি কার্ড দিয়েই কিনে থাকেন, তাহলে আপনার আইডি কার্ড নিয়ে যে কোনো ফ্লেক্সিলোডের দোকান থেকে সিমটি রিপ্লেস করে নিতে পারবেন। সিম রিপ্লেস করলে আপনার নাম্বারগুলো পাবেন না, কিন্তু আপনার যে অ্যাকাউন্টগুলো খোলা আছে, যেমন বিকাশ, নগদ, রকেট সহ বিভিন্ন অ্যাকাউন্ট, সেগুলো নতুন সিম রিপ্লেস করার 72 ঘন্টার মধ্যে পুনরায় অ্যাক্টিভ হয়ে যাবে। আপনি যখনই কোনো নতুন সিম কিনবেন বা রিপ্লেস করবেন, তখন সিমের যে কাগজগুলো দেওয়া থাকে সেগুলো যত্ন সহকারে রাখুন, বা উক্ত সিমের পাক ও পিনকোডগুলো সংগ্রহ করে রাখুন ভবিষ্যতের জন্য। আশা করি সিম লক হয়ে গেলে কি করবেন বা পাক ও পিনকোড কিভাবে সংগ্রহ করবেন তা আপনাদের বোঝাতে পেরেছি। এই ভিডিওটির মাধ্যমে যদি আপনাদের কোনো উপকার হয়, তাহলে অনুগ্রহপূর্বক কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানিয়ে দিবেন। এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।